কুসুম, যিনি একজন সিবিআই অফিসার ছিলেন, একটি মিটিং শেষ করে রাত 1টায় নির্জন রাস্তা দিয়ে একা বাড়ি ফিরছিলেন। রাতের অন্ধকার চারদিকে ছড়িয়েছিল। হঠাৎ এক নির্জন জায়গায় পৌঁছে তিনি দেখলেন রাস্তার মাঝখানে একজন পুলিশ ইন্সপেক্টর অমিত শর্মা এবং দুজন কনস্টেবল রাকেশ এবং বিজয় দাঁড়িয়ে আছে। একজন তরুণীকে রাতের এই সময় তাদের দিকে আসতে দেখে তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ ইন্সপেক্টর অমিত রাস্তার মাঝখানে এসে দাঁড়ালেন এবং কুসুমকে ওপর থেকে নিচ পর্যন্ত এক দৃষ্টিতে দেখতে লাগলেন। কুসুম তার পাশ দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ইন্সপেক্টর এবং কনস্টেবলরা তার পিছু নিল। চারদিকে গভীর অন্ধকার, কুসুমের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দন করছিল। হঠাৎ ইন্সপেক্টর অমিত দ্রুত তার দিকে এগিয়ে এসে তার হাত ধরে বললেন, হ্যাঁ ম্যাডাম, এত রাতে কোথা থেকে আসছেন? আমাদের সঙ্গে দেখা না করে চলে যাচ্ছেন? তিনজনের মুখে এক অদ্ভুত নেশার ভাব ফুটে উঠেছিল। কুসুম বললেন, একটা জরুরি কাজ ছিল, সেখান থেকে বাড়ি ফিরছি। হঠাৎ ইন্সপেক্টর অমিত তার চুল ধরে টেনে নিজের দিকে টানলেন এবং বললেন, আমাকে বলবে না সেটা কি জরুরি কাজ ছিল? কুসুম বললেন, একটা জরুরি মিটিং ছিল। তখন তিনজনেই হাসতে লাগলো। এই সময় কিসের মিটিং? ইন্সপেক্টর বললেন, আমাদের সঙ্গেও একটা মিটিং করে নাও। হঠাৎ তিনি কুসুমের হাত জোরে টেনে তার কাপড় ছিঁড়ে ফেললেন। কুসুম বুঝে গেলেন তার সঙ্গে কিছু খারাপ ঘটতে চলেছে। তিনি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলেন আর ইন্সপেক্টর তার দিকে এগিয়ে আসতে লাগলেন। যখন ইন্সপেক্টর তাকে ধরতে লাফ দিলেন, কুসুম হঠাৎ দৌড় শুরু করলেন। ইন্সপেক্টরও তার পিছনে দৌড়াতে লাগলেন। কুসুমের শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। তিনি কাঁপতে কাঁপতে যান বাঁচাতে দৌড়াচ্ছিলেন। হঠাৎ ইন্সপেক্টর তাকে পিছন থেকে ধাক্কা দিলেন আর তিনি রাস্তার মাঝখানে পড়ে গেলেন। ইন্সপেক্টরের মুখে তখন এক অদ্ভুত নেশার ভাব। তিনি পড়ে থাকা মেয়েটিকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগলেন। কুসুম রাস্তায় পড়েছিলেন। এখন বাঁচার কোনো পথ খোলা ছিল না। হঠাৎ ইন্সপেক্টর রাস্তায় বসে পড়লেন এবং তাকে ধরতে দুহাত বাড়ালেন। কুসুম তাকে জোরে ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দিলেন। তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু ইন্সপেক্টর দ্রুত তার কাছে এসে পিছন থেকে তাকে ধরে ফেললেন। কুসুম জোরে বললেন, দেখো, আমাকে ছেড়ে দাও, তুমি ঠিক করছো না, নয়তো এর পরিণাম ভুগতে হবে। কিন্তু ইন্সপেক্টর তখন পাগলের মতো হয়ে গিয়েছিলেন। তখন বাকি দুজন কনস্টেবলও সেখানে পৌঁছে গেল। কুসুমের কথা শুনে তারা হো হো করে হাসতে লাগলো। ইন্সপেক্টর বললেন, ও, আমরা তো ভয় পেয়ে গেলাম। হঠাৎ ইন্সপেক্টর কনস্টেবল রাকেশকে বললেন, মদ নিয়ে আয়। রাকেশ দৌড়ে গাড়ি গিয়ে মদের বোতল নিয়ে এলো। ইন্সপেক্টর একটা বোতল হাতে নিয়ে কুসুমের দিকে এগিয়ে গেলেন। তিনি বোতলের ঢাকনা খুলে রাস্তার মাঝখানে বসে থাকা কুসুমের ওপর মদ ঢেলে দিলেন। কুসুম পুরোপুরি মদে ভিজে গেলেন। কনস্টেবল বিজয় আরেকটা বোতল ইন্সপেক্টরের হাতে দিল। ইন্সপেক্টর অর্ধেক মদ খেয়ে কুসুমকে বোতল ধরিয়ে বললেন, নে, এটা খা। কুসুম ভয়ে বললেন, না, আমি খাই না। ইন্সপেক্টর তার দিকে তাকিয়ে বললেন, খা, নয়তো তোর সঙ্গে এমন কিছু করব যে তুই কারো মুখ দেখাতে পারবি না। কুসুম, যিনি একজন সিবিআই অফিসার ছিলেন, ভয়ে ভয়ে বোতল হাতে নিয়ে খেতে শুরু করলেন। ইন্সপেক্টর এবং দুই কনস্টেবল একে অপরের দিকে তাকিয়ে উৎসাহে কুসুমের দিকে দেখতে লাগলো, যেন তাদের উদ্দেশ্য পূরণ হতে চলেছে। দেখতে দেখতে কুসুমের সমস্ত অস্তিত্ব যেন ঘুরে গেল। তিনি দুহাত মাথায় রেখে বললেন, এটা কি হচ্ছে? ইন্সপেক্টর এবং কনস্টেবল অপেক্ষা করছিল যে তার নেশা চরমে পৌঁছাক। আর তখনই কুসুম মাতাল অবস্থায় রাস্তার মাঝখানে শুয়ে পড়লেন। তিনি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন আর তিনজন পুলিশের হাসির শব্দ তার কানে বাজছিল। হঠাৎ ইন্সপেক্টর তার কাছে এসে ঝুঁকে তার মুখের দিকে তাকালেন। তিনি হাত বাড়িয়ে তার চুলের একটি গোছা আঙুলে পেঁচিয়ে মুচকি হেসে বললেন, এবার মজা আসবে। দুই কনস্টেবলও কাছে এলো, তাদের চোখে লালসা আর শরীরে বন্য উত্তেজনা। কিন্তু ইন্সপেক্টর যখন কুসুমের গাল স্পর্শ করতে যাচ্ছিলেন, তখন একটি বিস্ফোরণের মতো শব্দ হলো। কুসুম মাটিতে পড়ে থাকা বোতলটি তুলে পুরো শক্তি দিয়ে ইন্সপেক্টরের মাথায় মারলেন। ইন্সপেক্টরের চোখের সামনে অন্ধকার নেমে এলো, তার কপাল ক্ষতবিক্ষত হয়ে গেল এবং তিনি মাটিতে লুটে পড়লেন। দুই কনস্টেবল এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। কুসুম কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। নেশার কারণে তার মাথা ঘুরছিল, কিন্তু তিনি পুরো শক্তি দিয়ে দৌড়াতে লাগলেন। তখন মাটিতে পড়ে থাকা ইন্সপেক্টর চিৎকার করে বললেন, কি দেখছিস, ওকে ধর। কনস্টেবল রাকেশ দ্রুত তার দিকে দৌড়ালো। কুসুম সবে কিছুটা দূর গিয়েছিলেন, রাকেশ তাকে হাত ধরে টেনে ধরল। হঠাৎ ইন্সপেক্টর রাগে দৌড়ে এসে কনস্টেবলের হাত থেকে কুসুমকে টেনে নিজের কাছে নিয়ে এলেন। তার চোখে তখন লালসার লালিমা। তিনি কুসুমের কানের কাছে গর্জন করে বললেন, তুই আমার সঙ্গে খেলার চেষ্টা করেছিস, এখন তোর শাস্তি আরও বাড়বে। কুসুমের শ্বাস ভারী হয়ে গিয়েছিল। তিনি অসহায় দেখাচ্ছিলেন। ইন্সপেক্টর তার হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন এবং কনস্টেবলদের বললেন, তোমরা এখানেই থাকো, এখন যা করার আমি করব, আমার আসল শক্তি দেখাচ্ছি। কনস্টেবল দুজন হাসতে লাগলো। কুসুম নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু ইন্সপেক্টর আরও জোরে তাকে ধরলেন এবং গাড়ির কাছে নিয়ে এলেন। কুসুম বুঝে গেলেন যে এখন তার সঙ্গে কিছু খারাপ ঘটতে চলেছে। ইন্সপেক্টর গাড়ির দরজা খুলে তাকে ভিতরে ঠেলে দিলেন। রাতের শেষ প্রহর, নির্জন রাস্তা, গাড়ির ভিতরে পড়ে থাকা তরুণী কুসুম আর প্রতিশোধ নিতে ও লালসা মেটাতে উৎসুক ইন্সপেক্টর। হঠাৎ ইন্সপেক্টর দ্রুত দরজা বন্ধ করে ভিতরে ঢুকলেন। তার চোখে বন্য চমক এবং শ্বাসে নেশার দুর্গন্ধ।
তিনি এগিয়ে গিয়ে কুসুমের থুতনি শক্ত করে ধরে গর্জন করে বললেন, এখন দেখব তোর গর্ব কোথায় যায়। তুই আমাকে সবার সামনে অপমান করেছিস, এখন তোর চিৎকারই আমার জয় হবে। কুসুমের চোখে জল, ঠোঁটে কাঁপুনি। তিনি নিজেকে কোণে গুটিয়ে নিলেন। ইন্সপেক্টর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলেন, তখনই কুসুমের নজর গাড়ির ড্যাশবোর্ডের ওপর পড়ল। সেখানে একটি লম্বা টর্চ রাখা ছিল। ইন্সপেক্টর ঝুঁকে তার মুখ স্পর্শ করতে গেলেন, কিন্তু কুসুম পুরো শক্তি দিয়ে টর্চটি তুলে তার চোয়ালে মারলেন। ইন্সপেক্টর ভয়ঙ্কর চিৎকার করে পিছিয়ে গেলেন। তার মুখ রক্তাক্ত হয়ে গেল। কুসুম দরজা খুলে অন্ধকারে দৌড়াতে লাগলেন। রাতের নির্জন রাস্তায় তিনি খালি পায়ে দৌড়াচ্ছিলেন। পিছনে ইন্সপেক্টর গালি দিতে দিতে তার পিছু নিলেন। কুসুমের শ্বাস দ্রুত এবং পা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। ইন্সপেক্টরের ভারী কণ্ঠ পিছন থেকে ভেসে এলো, দৌড়া যত খুশি, আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। কুসুম চারদিকে তাকালেন। রাস্তার পাশে একটি পুরনো ফটক দেখা গেল। ফটকটি অর্ধেক খোলা ছিল, ভিতরে শুধু অন্ধকার। এটি একটি পরিত্যক্ত কারখানা ছিল। কুসুম লড়খড়িয়ে ভিতরে ঢুকে একটি মেশিনের পিছনে লুকিয়ে গেলেন। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়কাচ্ছিল। কিছুক্ষণ পর ফটক ধরাম করে খুলল, আর ইন্সপেক্টর ভিতরে ঢুকলেন। তার পায়ের শব্দ গুঞ্জন তুলছিল। কোথায় লুকিয়েছিস? তার কণ্ঠ কারখানার দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হলো। কুসুম ঠোঁট দাঁতে চেপে শ্বাস আটকে বসে রইলেন। ইন্সপেক্টর ধীরে ধীরে এগিয়ে অন্ধকারে চারদিকে তাকাচ্ছিলেন। হঠাৎ তিনি মাটি থেকে একটি মরচে ধরার লোহার রড তুলে নিলেন এবং তা মাটিতে ঘষতে ঘষতে এগিয়ে গেলেন। হঠাৎ একটি আওয়াজ হলো। ইন্সপেক্টর হেসে বললেন, হা হা, তুই বাঁচতে পারবি না, এই অন্ধকার কারখানাই তোকে ধ্বংস করবে। কুসুমের চোখ দিয়ে ঘাম ঝরতে লাগলো। হঠাৎ ইন্সপেক্টরের নজর মেশিনের পিছনে গেল। তিনি চুপচাপ মেশিনের পিছনে এসে কুসুমের কোমর ধরে ফেললেন। কুসুমের শ্বাস দ্রুত হয়ে গেল। তিনি বুঝলেন বাঁচার কোনো পথ নেই। তিনি মুখ ঘুরিয়ে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললেন, দেখো, তুমি ঠিক করছো না। তুমি যা করতে চলেছ তার পরিণাম খুব খারাপ হবে। আইন তোমাকে শাস্তি দেবে। ইন্সপেক্টর হেসে বললেন, পাগল মেয়ে, তুই কি এখনো মনে করিস আমি তোকে ছেড়ে দেব? আমি একজন ইন্সপেক্টর, আইন তাই যা আমি চাই। এই নির্জন জায়গায় তোর চিৎকার শোনার কেউ নেই। কুসুম ভয়ে ভয়ে উঠে দাঁড়ালেন। ইন্সপেক্টর কাছে এসে তার শরীরের গন্ধ শুঁকতে লাগলেন। হঠাৎ কুসুম তাকে জোরে ধাক্কা দিয়ে কারখানা থেকে বেরিয়ে আবার দৌড়াতে শুরু করলেন। কিন্তু কিছু দূর যেতেই সামনে রাস্তায় দুই কনস্টেবল রাকেশ এবং বিজয় রাস্তা আটকে দাঁড়িয়েছিল। কুসুম অন্যদিকে ঘুরে দৌড়াতে চাইলেন, কিন্তু সেদিক থেকে ইন্সপেক্টর দৌড়ে এলেন। এখন একদিকে দুই কনস্টেবল, অন্যদিকে প্রতিশোধ নিতে প্রস্তুত ইন্সপেক্টর। কুসুমের সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। তিনি ভয়ে চোখ বন্ধ করে হাত দিয়ে মুখ ঢেকে রাস্তার মাঝখানে বসে পড়লেন। ইন্সপেক্টর বুট মাটিতে ঠুকে গর্জন করে বললেন, ওঠ, চুপচাপ গাড়িতে গিয়ে শুয়ে পড়, নয়তো এখানে রাস্তায় তোর শেষ করে দেব। কুসুম কাঁপা কণ্ঠে বললেন, তোমরা মনে করছো তোমাদের ইউনিফর্ম আছে বলে যা খুশি করতে পারো, কিন্তু মনে রেখো, জুলুম বেশি দিন টেকে না। ইন্সপেক্টরের মুখে ব্যঙ্গের হাসি ফুটল। বড় সাহসের কথা বলছিস, কিন্তু আজ এই কথা তোর কোনো কাজে আসবে না। হঠাৎ ইন্সপেক্টর বললেন, এভাবে মানবে না, দড়ি নিয়ে আয়। কনস্টেবল রাকেশ গাড়ি থেকে দড়ি নিয়ে এলো। ইন্সপেক্টর বললেন, এর হাত পা বাঁধ। রাকেশ কুসুমের হাত পা বাঁধতে শুরু করলো। কুসুম ভাবলেন, যদি বাঁধা পড়ি তবে বাঁচার কোনো পথ থাকবে না। হঠাৎ তিনি ইন্সপেক্টরকে বললেন, ঠিক আছে, তুমি যা চাও আমি তাতে রাজি। এটা শুনে ইন্সপেক্টর এবং কনস্টেবলরা জোরে হাসতে লাগলো। ইন্সপেক্টর কাছে এসে তাকে ঘুরে দেখে বললেন, সাবাস, আগেই মানলে এত কিছু করতে হতো না। ইন্সপেক্টর কাছে আসতেই কুসুম তার মুখে একটি অদ্ভুত শান্ত ভাব ফুটিয়ে তুললেন, যেন তিনি সত্যি হার মেনেছেন। দুই কনস্টেবল হাসতে হাসতে একে অপরের দিকে তাকাচ্ছিল, যেন মেয়েটি তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। ইন্সপেক্টর দড়িটা কনস্টেবলের হাত থেকে নিয়ে বললেন, এখন আর দড়ির দরকার নেই, সোজা গাড়িতে বস। কুসুম নির্জন রাস্তায় গাড়ির দিকে এগিয়ে গেলেন। ইন্সপেক্টর এবং কনস্টেবলরা তাদের উদ্দেশ্য পূরণের জন্য উৎসাহে তার পিছু নিল। গাড়ির কাছে পৌঁছে কুসুম দরজা খুলে হঠাৎ ইন্সপেক্টরের দিকে ফিরে বললেন, দেখো, আমি তোমার কথা মানছি, কিন্তু আবার বলছি, এর পরিণাম তোমার জন্য খুব খারাপ হবে। ইন্সপেক্টর ব্যঙ্গ করে বললেন, হ্যাঁ, তোর পরিণাম এখন আমাদের হাতে, বাকি কোনো পরিণামের চিন্তা ছাড়। কনস্টেবলরা হাসতে হাসতে একে অপরের দিকে তাকালো। কুসুম ধীরে ধীরে গাড়ির ভিতরে পা রাখলেন। ইন্সপেক্টর ঝুঁকে তার কাছে এসে ব্যঙ্গের সুরে বললেন, সাবাস, খুব বুদ্ধিমান হয়ে গেছিস। ঠিক তখনই পিছন থেকে আরেকটি পুলিশ জিপ এসে থামল। ইন্সপেক্টর জিপ দেখে দ্রুত দরজা বন্ধ করে জিপের দিকে গেলেন। কুসুম গাড়ির ভিতরেই ছিলেন। ইন্সপেক্টর জিপের পুলিশের সঙ্গে কথা বলতে লাগলেন। কুসুম বেরিয়ে জিপের কাছে যাওয়ার আগেই জিপ চলে গেল। ইন্সপেক্টর গাড়ির দিকে ফিরছিলেন। কুসুম দ্রুত দরজা খুলে বেরিয়ে এসে ইন্সপেক্টরের কাছে গিয়ে তার হাত ধরে বললেন, এখন কি হলো? তিনি প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, আমার খুব খিদে পেয়েছে, আগে আমাকে কিছু খাওয়াও, তারপর তুমি আর আমি, এখানে আর কেউ থাকবে না।
ইন্সপেক্টরের মুখে হাসি ফুটল। তিনি গাড়িতে গিয়ে একটি বার্গার নিয়ে কুসুমের হাতে দিলেন। কুসুম রাস্তায় বসে বার্গার খেতে লাগলেন। ইন্সপেক্টর অধৈর্য হয়ে বললেন, তাড়াতাড়ি খাওয়ার সময় নেই। কুসুম মনে মনে বললেন, দেখে মনে হচ্ছে এদের আর বেশি আটকানো সম্ভব নয়। এখন আমি কি করব? তিনি ভয়ে ভয়ে রাস্তায় উঠে দাঁড়ালেন। অন্ধকার রাত আর নির্জন রাস্তার নিস্তব্ধতা ভয় জাগাচ্ছিল। ইন্সপেক্টর পুরোপুরি প্রস্তুত ছিলেন। তার চোখে উত্তেজনার চমক, আর কনস্টেবলরা পিছনে হাসতে হাসতে ফিসফাস করছিল। হঠাৎ ইন্সপেক্টর এগিয়ে এসে কুসুমের হাত শক্ত করে ধরে ভারী শ্বাস নিয়ে বললেন, চল, এবার নাটক বন্ধ কর, সময় নষ্ট করিস না। কুসুম এক মুহূর্তের জন্য ঠোঁটে মাসুম হাসি ফুটিয়ে বললেন, একটা শর্ত আছে। ইন্সপেক্টর থমকে গেলেন। শর্ত? কুসুম প্রেমময় কণ্ঠে বললেন, তোমাকে আমার গায়ে হাত দেবার আগে চোখ বন্ধ করতে হবে। ইন্সপেক্টর প্রথমে অবাক হলেন, তারপর হেসে বললেন, এও কোনো শর্ত? ঠিক আছে, মেনে নিলাম। কুসুম কাছে এসে তার হাত ধরে রাস্তার এক কোণে নিয়ে গেলেন। ইন্সপেক্টরও তার সঙ্গে চললেন। একটি নির্জন জায়গায় পৌঁছে কুসুম বললেন, এখানে ঠিক আছে। ইন্সপেক্টর অবাক হয়ে বললেন, এখানে কেউ দেখে ফেলবে? কুসুম উৎসাহ দিয়ে বললেন, তোমার কিসের ভয়? তুমি তো ইন্সপেক্টর। ইন্সপেক্টর গর্বে ফুলে উঠে বললেন, হ্যাঁ, ঠিক বলেছিস, তুই যদি বলিস তবে এখানেই ঠিক। তিনি গর্ব আর উত্তেজনায় কুসুমের কাছে এলেন। অন্ধকার আর নিস্তব্ধতা চারদিকে ছড়িয়েছিল। দূর থেকে শুধু হাওয়ার শব্দ আর মাঝে মধ্যে কুকুরের ডাক ভেসে আসছিল। কুসুম মাসুম ভঙ্গিতে তার হাত ধরে বললেন, এখানে রাস্তায় শুয়ে পড়ো আর চোখ বন্ধ করো। ইন্সপেক্টর মুচকি হেসে রাস্তায় শুয়ে চোখ বন্ধ করে বললেন, চল দেখি তুই কি করিস। কুসুম তার চারপাশে ঘুরতে ঘুরতে মনে মনে কিছু ভাবতে লাগলেন। তারপর ঝুঁকে তার কাছে এলেন। মনে হলো যেন তিনি তার উপর ঝুঁকতে যাচ্ছেন। ইন্সপেক্টরের ঠোঁটে বিজয়ের হাসি আর গভীর শ্বাসের শব্দ। কিন্তু পরক্ষণেই কুসুম তার জুতোর গোড়ালি দিয়ে ইন্সপেক্টরের কবজিতে আঘাত করলেন, যেখানে তার রিভলভার ছিল। ইন্সপেক্টর তর্পে চোখ খুললেন, কিন্তু ততক্ষণে কুসুম তার বন্দুক ছিনিয়ে নিয়েছিলেন। ইন্সপেক্টর উঠে রাস্তার মাঝখানে বসে বললেন, এটা কি প্রতারণা করলি? কুসুম মুচকি হেসে তার কাছে বসে বন্দুক তার হাতে দিয়ে প্রেমময় দৃষ্টিতে বললেন, আমি শুধু দেখাতে চেয়েছি পালাতে চাইলে পালাতে পারি, কিন্তু এখন আমার ইচ্ছা, আমি নিজেই প্রস্তুত। এইটা শুনে ইন্সপেক্টরের মুখে হাসি ফুটল। তিনি কুসুমকে জড়িয়ে ধরতে লাগলেন। কুসুম বললেন, এক মিনিট থামো, আগে বলো তুমি কি সত্যি একজন শক্তিশালী ইন্সপেক্টর, যা খুশি তাই করতে পারো? ইন্সপেক্টর গর্বিত স্বরে বললেন, হ্যাঁ পারি। কুসুম তার হাত ধরে গাড়ির দিকে নিয়ে গেলেন। গাড়ির কাছে পৌঁছে তিনি গাড়ি থেকে একটি লাল ওড়না তুলে বললেন, এটা কার? ইন্সপেক্টর ব্যঙ্গ করে বললেন, তোর মতো কোনো মেয়ের হবে। কুসুম এখন তার আসল উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, আমি বিশ্বাস করি না তুমি এত শক্তিশালী। ইন্সপেক্টর তার মোবাইল বের করে তাদের সঙ্গে করা অপকর্মের ছবি দেখাতে লাগলেন এবং গর্ব করে বলতে লাগলেন, কাল আমি এটা করেছি, পরশু ওটা করেছি, আমাকে ধরবে কে? আমি তো ইন্সপেক্টর। কুসুম চুপচাপ সব শুনলেন। তারপর কাছে গিয়ে বললেন, বাহ, তুমি তো খুব সাহসী, এবার আমি তোমার সাহস দেখতে চাই। তিনি ইন্সপেক্টরকে নিয়ে রাস্তার অন্য প্রান্তে গেলেন, যেখানে দুই কনস্টেবল দাঁড়িয়েছিল। সেখানে পৌঁছে কুসুম হেসে বললেন, কি বলছিলে ইন্সপেক্টর সাহেব, তোমাকে ধরার কেউ নেই? এই বলে তিনি তার কাপড়ের ভিতর লুকোনো ক্যামেরা বের করলেন, যেখানে ইন্সপেক্টরের সব অপরাধ, গর্বিত স্বীকারোক্তি আর কুকর্ম রেকর্ড হয়ে গিয়েছিল। ইন্সপেক্টরের মুখের রং উড়ে গেল। তিনি দ্রুত ক্যামেরা চিনিয়ে নিতে ছুটলেন, কিন্তু তার আগেই একটা জোরদার চড় তার মুখে পড়ল। এখন সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি আর অসহায় কুসুম ছিলেন না, বরং একজন সাহসী সিবিআই অফিসার তার আসল রূপে প্রকাশ পেল। ঠিক তখনই পিছন থেকে দুটো কালো জিপের হেডলাইট জ্বলে উঠল। ব্রেকের শব্দে ধোঁয়া উঠল এবং পরক্ষণই কমান্ডো টিম গাড়ি থেকে বেরিয়ে এলো। কুসুম হাতের ইশারা করতেই ইন্সপেক্টর আর দুই কনস্টেবলকে মাটিতে চেপে ধরা হলো। ইন্সপেক্টরের পা কাঁপতে লাগলো। কপা কণ্ঠে বললেন, এই মেরে মিথ্যে বলছে। কুসুম কাছে এসে আরেকটি চড় মেরে গর্বিত স্বরে বললেন, তুমি জানো আমি কে? আমি সিবিআই অফিসার। এই টিম আমার নির্দেশে এখানে এসেছে। তুমি ভেবেছিলে তুমি আমার সঙ্গে খেলছো, কিন্তু এই খেলা আমি তোমার সঙ্গে খেলেছি। আমি জানতাম তোমার অপরাধ আর মেয়েদের সঙ্গে কুকর্মের কথা, তাই আমি নিজে এসে তোমাকে হাতে নাতে ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম, যাতে তুমি নিজের মুখে স্বীকার করো এবং শীঘ্রই শাস্তি পাও। কুসুম পকেট থেকে তার কার্ড বের করে ইন্সপেক্টরের মুখের সামনে নাড়ালো। তিনজনের চোখ বিস্ময় আর ভয়ে ফেটে গেল। কুসুম লাথি মেরে ইন্সপেক্টরকে মাটিতে ফেলে আদেশ দিল, নিয়ে যাও এদের। কমান্ডোরা তিনজনকে গাড়িতে তুলে জেলে পাঠিয়ে দিল। কিছুদিনের মধ্যে আদালতে মামলা চলল। কুসুম ক্যামেরার রেকর্ডিং আর সমস্ত প্রমাণ বিচারকের সামনে পেশ করলেন। এই প্রমাণগুলি ন্যায়ের পথ সুগম করল এবং আদালত এই দুর্বৃত্তদের কঠিন শাস্তি ঘোষণা করল। এই গল্প থেকে আমরা শিখি যে মন্দ যতই শক্তিশালী হোক না কেন, তার পরিণাম সবসময় অপমান আর ধ্বংস। ইন্সপেক্টর অমিত শর্মা আর তার দুই কনস্টেবল রাকেশ আর বিজয় বছরের পর বছর নিরীহ মেয়েদের লালসার শিকার বানিয়েছে। তারা ভেবেছিল কেউ তাদের কিছু করতে পারবে না,
তাদের গর্ব তাদের অন্ধ করে দিয়েছিল। ইন্সপেক্টর ভেবেছিলেন সে সবার সঙ্গে খেলছে, এমনকি কুসুমকেও তার লালসার শিকার বানাবেন। কিন্তু কুসুম তার মিশনার উদ্দেশ্যের জন্য সব সহ্য করলেন। তিনি জানতেন যদি তিনি তাদের কাছে গিয়ে সবকিছু ক্যামেরায় রেকর্ড না করতেন তাহলে এই দুর্বৃত্তরা কখনো ধরা পড়ত না। ইন্সপেক্টর ভেবেছিলেন তিনি কুসুমকে ধরে ফেলবেন, কিন্তু আসল খেলা তিনি নন, কুসুম খেলছিলেন। যখন সময় এলো, কুসুম তার আসল রূপ, একজন সিবিআই অফিসারের চেহারা বিশ্বের সামনে তুলে ধরলেন, যিনি বছরের পর বছর অন্যদের কাঁদিয়েছিলেন। তিনি নিজে চরকি খেলে খায় কমান্ডোদের হাতে জেলে শিখের পিছনে পৌঁছে গেলেন। এই পরিণাম প্রমাণ করল যে ক্ষমতা আর পদের অপব্যবহার মানুষকে কেবল অস্থায়ী সন্তুষ্টি দিতে পারে, কিন্তু সবসময় বাঁচাতে পারে না। শেষ পর্যন্ত সত্য আর সাহসের সামনে মন্দ পরাজিত হয়। সত্য টিভিতে সত্যি গল্পের জাদু। সত্য সবসময় জয়ী হয়, যতই কঠিন পথ হোক না কেন।